অসুস্থ শরীরেও সংসারের কাজগুলো যেভাবে পরিপাটিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালোই লাগবে। তো ভিডিওটি দেখার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। আর ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো শুক্রবার আর এখন সময় হয়েছে তাও ওই 8টা মতোই হবে। আর আজকে জানো তো ঘুম থেকে ওঠার পর থেকেই শরীরটা খুবই খারাপ লাগছিল, জানি না কি হয়েছে, গাটা কেমন গরম গরম হয়েছে। তো থার্মোমিটার দিয়ে দেখলাম জ্বর তো আসেনি, ওই 99 মতো হয়েছে আর কি, কিন্তু শরীরটা না খুবই খারাপ লাগছে। আর তার উপরে গা হাত পা খুব যন্ত্রণা করছে। আজকে কাজকর্ম করতে সেরকম না ইচ্ছেও করছিল না। তো যাই হোক, সংসারে কাজকর্ম তো করতেই হবে, না করলে তো হবেই না। আর একা সংসারে দেখবে শরীর খারাপ যতই থাকুক না কেন সেই সংসারে কাজগুলো কিন্তু করতেই হয়। আর আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, ওই 7:30টার দিকে উঠেছিলাম, আর তারপরে ওই বাসি কাজকর্ম টুকটাক করে তারপরে 8টার দিক থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। সুমিত্রা উইথ ব্লগ থেকে দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো বোন, পাশে আছি, পাশে থেকো। থ্যাংক ইউ গো আমার ভিডিওটা ভালো লাগার জন্য। আর তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর আজকে তোমাদের দাদাভাই না তাড়াতাড়ি চিকেনটা এনে দিয়েছে, আর তাই ভাবলাম আজকে চিকেনই করব, সাথে না সেরকম কিছু তরকারি করছি না। আজকে যেহেতু আমরা 3 জন খাচ্ছি, আজকে তো শ্বশুর শাশুড়ি মায়েরা ওই ভাসুরদের কাছেই খাচ্ছেন। তো যাই হোক, এদিকে দেখো আমি কিভাবে ভিডিও শ্যুট করি সেটা একটা দিদিভাই জানতে চেয়েছিলে। তো দেখো ওই যে রান্না করি কড়াইটা ধরো ওখানে আছে, আর আমি ট্রাইপডটা কিন্তু এরকম জায়গায় রাখি, কখনো কখনো ওই কাউন্টার টপের উপরেও রাখি ছোট করে। তো বেশিরভাগ সময় কী বলো তো, ওই ছোটো করে আবার বড় করতে না একটু ঝামেলার ব্যাপার হয়। অনেক সময় ধরো শুধু যে রান্নার না আরও অন্য কিছুও দেখাই সাথে। আর রান্নাঘরটা যেহেতু খুবই ছোট আর খুব অসুবিধাও হয় ট্রাইপডটা রেখে নাড়াচাড়া করতে। তো কি করা যাবে, ওই জন্য না এইভাবেই রাখি, বড় করেই রাখি। তো এইভাবে দূর থেকে করি আর আমি সাইডে দাঁড়িয়ে না ভিডিওটা শ্যুট করি। তো অনেক দিন আগে তুমি জানতে চেয়েছিলে, কবে থেকে ভাবছিলাম তোমাকে দেখাবো দেখাবো করে, দেখানোই হচ্ছিল না। তো যাই হোক, আজকে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর বাকি কাজকর্ম করি কিভাবে ভিডিও শ্যুট করি সেটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো খানে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে মামামকেও রেডি করিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই আজকে ওকে দিয়ে এসেছে স্কুলে। তারপরে তো ঘর দুয়ার মুছে বাসন টাসন মেজে নিয়েছিলাম, রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছিলাম। আর আজকে জামা কাপড় সেরকম একটা কাচিনি, কারণ গতকালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই তো সকালবেলায় উঠে না মেলে দিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলোই দেখো এখন আবার ভাঁজ করে নিচ্ছি। আর এখন কিন্তু ওই সন্ধ্যের দিকে, ওই বেলার দিক থেকে কিন্তু ভিডিও আর শ্যুট করা হয়নি, সব কিছুই অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম। তারপরে তো মামামকে খাইয়েছি, খাইয়ে ও আর আমি একটু শুয়েছিলাম। তো দেখো মামাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও কিন্তু ওখানে ঘুমাচ্ছে। আর এদিকে যেহেতু প্রচুর জামা কাপড়গুলো আছে, তো ভাবছি কি এই ফাঁকে আমি গুছিয়ে নিই। মামাম ঘুম থেকে উঠলে ওকে কিছু খাইয়ে তারপরে আবার ওকে পড়তেও বসাতে হবে। তো দেখো ঝটপট করে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। স্মাইলি দীপা থেকে আমাকে বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, খুব গোছানো কাজ তোমার। থ্যাংক ইউ গো দিদিভাই আমার কাজগুলো তোমার ভালো লাগার জন্য আর আমার পাশে থাকার জন্য। অনেক ভালোবাসা নিও। পিঙ্কি ব্লগস থেকে একটা বোনু কমেন্ট করেছিলে, দিদিভাই তোমার ভিডিওগুলো দেখে আসলাম, খুব সুন্দর ভিডিও বানাচ্ছ তুমি, এগিয়ে যাও, পাশে আছি, আমিও জানো তো ভিডিও বানাই, আমারগুলো একটু দেখে এসো কেমন বানাই। প্রথমেই তোমাকে বলি অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা নিও গো তুমি আমার, আর এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, এই দিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে এই যে ওয়ার্ড্রপের ভেতরে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো তো ওপরে রাখি, আর মাঝখানের যে তাকটা দেখছো সেখানে আমার জামা কাপড় রাখি, আর নিচেরটায় মামামের রাখি। আর ওয়ার্ড্রপের ভেতরে জামা কাপড়গুলো না একটু অগোছালো হয়ে আছে, একটু ইগনোর করো। আসলে না শরীরটা সেরকম একটা ভালো নেই। আজকে তো ভেবেছিলাম যে ওয়ার্ড্রপের ভেতরে সমস্ত জামা কাপড়গুলো বার করে ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখবো, তো সেটা আর করতে পারলাম না। তাই ভাবছি কি আগামীকাল যদি শরীরটা দেখি ভালো লাগছে তাহলে সমস্ত জামা কাপড়গুলোকে ওয়ার্ড্রপ থেকে বার করে আর সুন্দর করে গুছিয়ে রাখবো। আর গুছানো জিনিস দেখবে নিজের কাছেও দেখতে ভালো লাগে। আর এখন তো আলনাতে জামা কাপড়গুলো রাখি না, এখন সমস্ত জামা কাপড় কিন্তু এই ওয়ার্ড্রপে রাখি, মানে ডেলি ইউজ করার জামা কাপড়গুলো আর কি।
আর রান্নাঘরে এসে বেলার দিকে যে বাসনপত্রগুলো মেজেছিলাম মানে রান্নাবান্না করার পরে, তো রান্নাঘরটাকে ক্লিন করি আর যে কটা বাসন পরে রান্নাবান্না করলে সেগুলো তো মেজে রাখি। আর দুপুরবেলাও খাওয়া দাওয়ার পরেও কিছু বাসন থাকে, তো সব মিলে ওই বাসনগুলো কিন্তু ওই গামলাতেই রেখে দিয়েছিলাম জল ঝরাতে। তো জলগুলো ঝরে গেছে বলে বাসনগুলোকে গুছিয়ে নিলাম আর তারপরে একটু আটাও না মেখে নিয়েছি। আজকে যেহেতু চিকেন রান্না হয়েছে তো রাত্রেবেলায় রুটি করব, রুটি দিয়ে চিকেন খাওয়া হবে আর কি, তো সেজন্য। তো যাই হোক, মামাম তো এখনও ওঠেনি, তাই ভাবছি কালকের কাজটা কিছুটা এগিয়ে রাখি। আগামীকালকে ভাবছি একটু পুঁইশাক রান্না করব। তো সকালবেলায় পুঁইশাক কাটতেও অনেকটাই বেশ সময় লাগে, তো সেই সময়টা কিন্তু আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো, তাই ভাবলাম এখনই কেটে রাখি। আর মামাম একটু পরেই তো ঘুম থেকে উঠে যাবে, তখন ওকে খাইয়ে আবার পড়তেও বসাবো, এরপরে ওই এক এক করে তো চলতেই থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই।